সবাই তো খুশি কেন? আব্বা বাজার থেকে তোমার আর আমার লেগে দুটো শাড়ি নিয়ে আইছে। এখান থেকে যেইটা তোমার পছন্দ ওইটা রাইখা আরেকটা আমারে দাও। আর এইটা তুমি কি কইতাছো? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র নন। তোমার যেই শাড়ি পছন্দ হয় আগে সেটা তুমি নাও, তারপর আমি নিব। আমার বৌমার মন আকাশের মতো বিশাল। দেখতে হইব না বৌমা টাকা। পপি, তোমার যেই শাড়িটা পছন্দ নিয়ে নাও না। ফুপ্পু, কেমন আছো তুমি? এটা আমার একমাত্র ফুপ্পু, সালাম করো। তুই যদি ফুপিটা ভালো পাইতি তাহলে ফুপিটা ছাড়া কেমনে বিয়ে করতে গেলে? একবার আমারে খবর দিছিলি ফুপি আইসো, ফুপি তোমাকে ছাড়া বিয়েটা করবো না। তোমারে তো বিয়ে দাওয়াত দিছিলাম, তুমি তো আসতে পারো নাই। আল্লাহ রে, আমার যখন কত বিপদ বাইরে হইব। এই দোষ কই দোষ হই দোষ সাজ্ঞা বললাম যখন ফকরের ঘর থেকে নাকি মাইয়া নিয়ে আইছো। দেশে কি মায়ের অভাব পড়ছিল? একবার খবর দিতা, মাইয়া হাজির করে নিয়ে আসতাম। না না ফুপি, আপনি যেমন ভাবতেছেন তেমন না। ভাবি আগে ছিল গরিব, অসহায়, দুস্থ, এখন ভাবি হচ্ছে অনেক বড় লোক, তাই না ভাবি? তুই এতদিন পর আসলি, আইসা এইসব কথা শুরু করে দিছিস। হ্যাঁ বৌমা, তুই কিছু মনে করিও না। তুই দাঁড়া আছিস কেন? যা ঘরে গিয়ে ফ্রেশ হ যা। ওই তুমি এনে করে খারাপ এসে কিসে ছিল? দাও তাড়াতাড়ি চিনি ছাড়া লেবু কসলায় আমার জন্য তাড়াতাড়ি শরবত নিয়ে এসো। পপি, আমি কি এনে খারাই খেলে তোমার সঙ্গ দেখবো নাকি? লাগেজ টেনে ঘরে আমাকে ভাবি না খুব পরিপাটি আর সান কপাল। কি আমার সান কপালি রে তোর ভাবি? হ্যাঁ ওই তোর ভাবি কত টাকার মালিক হয়েছে যে তখন কয়দিনের লেগে গোলাম বানায় ফেলছে? টাকার জন্য না পুপি, আমাকে ভাবি কিন্তু আসলে অনেক সমস্যা। দেখো না কি সুন্দর শাড়ি নিয়েছে, সেখান থেকে একটা শাড়ি ভাবি নিছে আর একটা আমারে দিছে। দেখো দেখো, সেই জন্য তো ছোটবেলায় তোরে খেলে আমি লবণ খাইতে গেছি। জানো লবণ খাইলে কি হয়? আয়োডিন বাড়ে। আয়োডিন খেলে কি হয়? বুদ্ধি বাড়ে। তুই তো বোতা বোতাই রেছিস। ওই ওই ফকির নিচে কি দিছে তুমি দেখো। ওই পুরান একটা কাপড় দিছে, নতুন কোনো কাপড় দিছে। এরপরে যদি ফকির নিমার গাল তো করস না, একদম গলা থেকে রক ছিড়াই না মাথার ফিতা বানাই। ওই বাবার বিটির না কইছিলাম শরবত আনার জন্য, কি বিটির কি এখন আসার সময় হয় নাই? এই যে আপনার শরবত এত তাড়াতাড়ি এসে গেছে। বাবা বাবা বাবা, আমার এইরকম একটা কাজের মাইয়া বাড়ির দিকে দরকার। আপনার একটা ছেলে থাকলে বিয়ে করাইতে একটা কাজের বিটে আনতে পারেন। আমার কথা শুনে দিছি, আমি কিন্তু তোমার নামে মেলা কথা শুনছি মাইয়া, এখনো কিন্তু মুখ খুলি নেই। তুমি আমার ভাই বাচ্চাদের টাকা দিয়ে কিনে রাখছো, গোলাম বানাই ফেলছো। তুমি তো আমার হেটা বানাইবা? হ্যাঁ, তোমার টাকার কত পাওয়ার আছে এটা দেহার লিগে কিন্তু আমি আইছি। নতুন ধনী হয়েছেন তো তাই মিসকিনগিরি এখনো ছাড়তে পারেন না। ফুপি চলো তোমার তোমার ঘরে নিয়ে যাই, একটু বিশ্রাম নিবা। ভাই তুই তো খুব বেয়াদব মেয়ে হইছস, মুহে মুহে কথা কস। আমি কই যাবো? হ্যাঁ, আমি এই ঘরেই থাকবো, হেনেই রেস্ট নিব। এই ঘর আমার ভাই তুমি এনে খাম্বা মতো খাড়াই আছো কেন? তুমিও যাও রান্না করে ভালো মন্দ রান্না বান্না করো। কত বছর পর তুমি আমার বাড়িতে আইছো, তোমার কি খাইতে মন চাইতেছে আমার কম। আমি এখন বাজারে যাবো, বাজারে গিয়ে তোমার পছন্দের সবকিছু লয়ে আসবো। আজকে আমার বাড়িতে তোমার পছন্দ অনুযায়ী সব রান্না হবে। দিন এই মাত্র বাজার থেকে ঘুরে আসবে, তা আবার কিসের জন্য বাজারে যাবে? ঘরে যেটা আছে সেটাই খাবো। বুঝতেছি না আমাকে কি বাড়ি থেকে আলাদা করতেছো নাকি তোরা? আমি কি এই বাড়ির কেউ না নাকি যে আমার বলতে কি আনবো কি খাবে? আমি কি তখন বাড়ির কেউ না? আমি কি তখন বাড়ির কেউ না? হ্যাঁ আচ্ছা শোন, তোর লেগে আমার কিছু কথা আছে। আচ্ছা ফুপু, তোমার সব কথা আমি শুনতেছি, কিন্তু তুমি এত রাগারাগি করতেছো কেন? তুই আর তোর বাপে মিলা আর আমার বুকের মধ্যে তো চাক্কু মারছস। হ্যাঁ, যে না আমার মাইয়ার এই বাড়িতে বউয়ের কথা ছিল, সেটা কি করলি? প্রত্যেকটা গুইরা গুইরা কোন ফকির নিয়ে একটা জুলনে মাইয়া না ঘরে তুলি, এটা কি তো হাতে মানায়? এই ফুপু, তুমি কি উল্টাপাল্টা কথা কইতাছ? আমার বউ খুশি জঙ্গলি হইতে যাবো কেন? ও হইলো অনেক ভালো একটা মাইয়া। 100 বার জুংলি, 1000 বার জুংলি। হ্যাঁ, আমার জানি